এসে পড়েছি এখন কি হয়েছে তো? আবার তুমি আইছো? হ্যাঁ, দেখো না কি অবস্থা, সব ঘাটের মরা আমার ঘাড়ে এসে পড়ছে। কেন হয়েছে নাকি? প্যারালাইসিস হয়ে আমার কাঁধে পড়ছে। বুঝতে পারিছি এই যে মাত্র কিছু হয়েছে, নারে তুই তো আমার ফোন করতে পারিস নি। কি বেশা কিছু বলবে? বৌমা, আমার পোলাটা ব্যবসায় লস খাইছে। যখন আমার পোলা টাকা ছিল তখন তো সব ঠিক ছিল, এখন ব্যবসায় লস খাইছে। ডাক্তার দেখাইলে তো ঠিক হইব। ডাক্তার দেখাইলে ভালো হবে না? আরে ভালোটা হয়ে লোক, এই যেভাবে লেলা লুলাইয়ে পড়েছে ওটা ভালো হওয়ার নয়, আর হবেও না। ডাক্তারটা দেখাইবেন কি দিয়া? এখন তো রাস্তার ফকির, আপনার পোলার সাথে কি রাস্তায় ভিক্ষা করে আপনার পোলাকে ডাক্তার দেখাবো না? না, তুই চিকিৎসা করতে যাবি কেন? তুই কি দায় পড়েছে? তুই ওরা চিকিৎসা করবি? হ্যাঁ, তোর এখানে এক মুহূর্ত থাকতে পারবি না, তুই আমার সাথে চলে যাবি। আব্বা, আমি এই সংসার করব না। একাতে ন্যাংরা কুড়া, তারপরে সমস্ত ব্যবসায় মার খাইছে, এখন তো কিচ্ছু নাই, রাস্তার ফকির বাপ্পা। এখন আমি কি করে থাকবো এদের সাথে? আরে থাকবি না কি জন্য? কি দরকারে থাকবি? এখন লীলা লোলা হয়ে গেছে না, তোরে কামাই করে খাইতে পারবে না, তোরে কিছু করতে পারবে, কিছু করতে পারবে না সে, তার অবস্থা শেষ। আমি তুই একটা কাজ কর, তুই কাপড় চুপড় গুলো নিয়ে আয়, আমার সাথে চল, তোরে আমি ভালো জায়গা দিয়ে দেবো। হ্যাঁ, বউ যদি চলে যায় তাহলে আমার পোলার কি হইব? ওরে বাবু রে, আমি তো এই ঝই ঝামেলা আমার কান্দের উপরে নিতে পারবো না। আমার মেয়ের সুখের দিক তো আমার দেখতে হবে না? হ্যাঁ, এই ন্যাংরালুলার কাছে আমার মেয়ে রাখবো, তা আমি বাপু পারবো না। মা, তুই আমার লগে চল। বাবা হ্যাঁ, চলো, চল। এমনিতে ব্যবসায় লস খাইছে, হ্যাঁ, তার উপরে চলো। আবার পঙ্গু পড়ে আছে, হ্যাঁ, তুই কি কামও করতে পারবো না। এই শোন, তুই কাপড় চুপড় নিয়ে আয়, তুই কাপড় চুপড় ছাড়া যাবি কি একটি? হ্যাঁ, এখানে রেখে যাবি, আবার আসবি, তা আমি হতে দেবো না বাপু। বেশ সাহেব, আমার ওই কল্প কাহিনী শোনায়েন না, বুঝছেন? আপনার ছেলেকে নিয়ে আপনি থাকেন, আমার মেয়ে নিয়ে আমি চলে যাবো। ওই রে মা, আরে তুই দেরি করিস কেন, তাড়াতাড়ি আয়। তুই কোনো চিন্তা করিস না, আমি তোর মা বাইচে আছি, আমি তোরে দেখে রাখবো, আমি তোরে দেখে রাখবো। আয় তুই আয়। আরে বাবু, তুমি চুপ থাকো তো, তোমার ভাষা আমি বুঝি না। দাঁড়াও। কি রে? হ্যাঁ, আপনি থামেন, আপনার কোনো কথা নাই। কি বলছিলা তুমি? মনে আছে কিছুদিন আগে রাত্রে আমার কাছে কানের কাছে গনর গনর করে বলছিল? কি বলছিলা? আমার ভাই জুলা করব, আমার ব্যবসা মাইরা খাইব, আমার মায়ের না দিয়া তোমারে না দিয়া। কি সুন্দর কথা, তুমি কত ভালো মেয়ে। বাহ, আমার জীবন সার্থক। এমন বউ কয়জনে পায়? কয়টা রূপ তোমার, কয়টা রূপ তোমার? বাপ একটা আইছে, এটাও কাল সাপ। বাবা আমি একদম চুপ, কোনো কথা বলবেন না। আজকে আমি বলবো, আপনারা সবাই শুনবেন। বাবা, তুই ভালো আছস? না মা, আমি ভালো আছি। তুমি থামো মা, আজকে আমাকে বলতে দাও মা। এই কাল সাপ তোমার নামে আমার কান পড়ছে, আমার ভাইটার নামে আমার কান পড়ছে, আমার জীবনটা সে নষ্ট করার চেষ্টা করছে। সে চাইছে, তার জন্য আমি সব করি, তোমাদেরকে ফেলে দেই। বাবা আসলে কি ও অন্যায় করেছে, ওর বিচার আমি করবো। আপনার কোনো বিচার করার দরকার নাই, বিচার যা করার আজকে আমি করব। আপনি কি করছেন? আমি ল্যাংরা, আমি লোলা, আপনার মেয়েকে ওর কথায় আমি আমার মা, আমার ভাই সবাইকে পরীক্ষা করছি যে আমার কে আপন কে পর। আমার মা, আমার ভাই আমাকে নাকি ফেলে দিবে, আমার সমস্ত কিছু নাকি তারা গ্রাস করবে। আপনার মেয়ের কথা জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন। ও ভুল করেছে, ছোট মানুষ ভুল করেছে, ওকে মাফ করে দাও বাবা, ওকে মাফ করে দাও। হ্যাঁ বাবা, মাফ করে দেব। ও অনেক ছোট। মাপ, হ্যাঁ। থামো মা, এই জায়গায় কোনো মাপ নাই। আর তুই, তোকে আমি বলি, তুই এত বড় বেয়াদবি কেন তোমার সঙ্গে করলি? একটা খবর দেবো মাইয়া কোথাকার। আপনি যেমন আপনার মেয়েটাকেও বানাইছেন ঠিক ওই রকম। কয়টা রূপ আপনাদের? একটু আগে আমি ল্যাংরা লুলা, আমি ভিক্ষা করে খাবো, আমার ব্যবসা নষ্ট হয় নাই। যেখান থেকে আমরা মাল কিনছি ওইখানে আমি ফোন করে বলে দিছিলাম আমার বাইকে যেন বলে যা আমার মাল ডাকাতি হয়ে গেছে, আমার সব ঠিক আছে। মানে কোনো কিছু ক্ষতি হয় নাই, ডাকাতি হয় নাই, তার তো না। ঠিকই আছে, আর কোনো সমস্যা সব হ্যাঁ? ঠিক আছে, কিন্তু আপনারা ঠিক নেই। কেন আমি কি করলাম? ওই যে ল্যাংরা লুলা ফকির হাচার। দেখো, কি তুমি আমাকে ভুল বুঝছো। দূরে যা বাবা, বাবা
কাছে আসবি না। তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি সেভাবে বলিনি। শোনো, কিভাবে শুনুন। আমি তো বলতে চাইছিলাম হ্যাঁ। যে আমাদের ভবিষ্যৎ আছে তার জন্য কিছু করতে। হ্যাঁ। তুমি আমার জন্য ভুল বুঝো না, তুমি আমাকে দেখো। আর তুমি যে সুস্থ, আমার এখন অনেক ভালো লাগতেছে। বিশ্বাস বিয়ান সাহেব, করো, বিয়ান সাহেব, লাগতেছে তো? অনেক ভালো লাগতেছে। এই, এখন আমার কি ভালো লাগে জানিস? বেরো বাবা, বাবা, এই নিয়ে যা। বাবা, এটা বেরোন। বিয়ান সাহেব একটু বুঝুন। একটা কথা নাই। বাবা আপনার মেয়ের টাকা পয়সা যা লাগে, ডিভোর্স লেটার লাগে, যা লাগে আমি পাঠাই দিব। না না এতক্ষণ তো টাকা ছাড়া নিয়ে যাচ্ছিলেন না, আমি সব পাঠাই দিব। নিয়ে যান এটা, এটা আমার লাগবে না। আপনি যান। মা ওঠ। এরকমটা করিস না বাবা। মা কথা বলবো না, বেরোন। আমার বাড়িতে কারো জায়গা নাই। বেরোন। চল। কাজটা কি তুই ঠিক করলি বাবা? চলো মা। আমি ওর কথায় তোমাদের দিকে খেয়াল রাখি নাই মা, আমার মাফ করে দিও মা। আমি জীবনে অনেক ভুল করে ফেলছি মা। কিন্তু কাজটা তুই ঠিক করস নাই। না মা, ঠিক বলে আমি বুঝবো, তোমার বোঝার দরকার নাই, যা বুঝার আমি বুঝে গেছি। চলো মা, ঘরে যাই।